খালি কয় পরে কে করছে আলো আলম চরিত্র খারাপ। আরে তোরা চরিত্র খারাপ একদিন হাতে ধরলি না কেন? ধরে বল কোন ফিল্ডে হাতে বলতো আলম মুখ নিয়ে সাথে ধরছি না আমি হাতে নাতে, এইরকম একটা তোরা বলিস তো আমার মুখের কথা কেন বিশ্বাস করবি? আমি সবসময় সাক্ষী প্রমাণে কথা বলতে চাই। ওরা দিয়ে এত করে তিনটে মেয়ে দুটো মেয়ে কথা বলছে, তারা আমরা একটা বিয়েতে সাক্ষী দিতে পারে না কেন? তোদের কথা বলে তোমাকে পরে তোর সাক্ষী প্রমাণ আছে বলিস তোরা? আমি তোদের পরে করে কারো বলতে তোকে বারে ওপেনটা ধরছি, তোরা বারে তোকে ওপেনতে অন্য অন্য ছেলের সাথে কাজ ধরছি তোদের। আমি তুই সন্দেহ করে ওই মেয়েরা তুমি সন্দেহ করে ফেসবুকেতে ছবি ছাড়লো যে হিরো আলমের ৪র্থ নম্বর বউ। বউ শব্দটা কে দিল? রিয়ামণি ওই মেয়ের কিন্তু সাইনবোর্ডটা লাগিয়ে দিল যে রিয়ামণি হলে আলমের ৪র্থ বউ। তাহলে যে কোনো লোক গেলে তেমন রিয়ামণি সব মেয়ে ফোন দিয়ে শব্দ দিতে সে গালাগালি করছে যে কয়তো তুমি তো বউ বানিয়ে দিতে আমি আমার বউ। বউটা বানালো কেউ? তাহলে ওই তো বলে দিতে পার, তুমি বলতে পারবে না মানুষের ভেতরে? তাই সুযোগটা ওই করেছে যে সব কথার একটা থাকে ওই বউ দাবি কথা বউ দাবি করে মানুষের কথা কান দেন আমি বলেই দিচ্ছি, মানুষের কথা কান দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি তো ঠিক আছে। তুমি বলছো আমি লিগেল বউ, তুমি তো ওই জায়গায় বসতে ২৪ ঘন্টা আমার বাপের কাছে, তুমি থাকলে না কেন? তাহলে আমার ২ নম্বর বউ তো ওটা থাকে না, তোমার কথাই হলো। আচ্ছা আলম ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমি একটু চাই ভাই, তিনটা মহিলা হিরো আলমের জীবনে আসলে এটা কি তিনটাই ছলনা করতেছে হিরো আলমের সঙ্গে? এটা কি হিরো আলমের দুর্বলতা নাকি আবেগের কারণটা? আমার এটা মনে করেন তারা দুর্বলতা সুযোগ লিখে আবেগ তারা কাজ করেছে। আমার প্রশ্ন হচ্ছে হিরো আলমের লাইফে ৩জন মেয়ে আসলো, ৩জনই চলে গেল প্রতারণা করে। হিরো আলমের ঘাটতিটা আসলে কোথায়, কেন থাকে না? হিরো আলমের ঘাটতিটা হলে কি, হিরো আলমকে সে আমার বউ হোক আর যাই হোক, সে অন্যায় করলে আমি টাকার ব্যাংক নিই না, সবকে আমি ক্ষমা করি না। ১বার ২বার ৩বার ক্ষমা করি, ৩য় ক্ষমা আমি করে পার হয়ে গেলে টাকা নিই না। আর প্রথমবার কিন্তু আমাকে ধরে দিতে পারবেন না। সে বলছে বাসা আলাদা করে দিতে, সে মনে করে ওই বাসা আসবে না। আমরা বাসা করার পরে সে মনে করেন অন্য জায়গাতে নিজে এসছে, সে বিয়ে করছে। এই জায়গাতে আমি কি করাবো? অনেকেও বলতেছে এখন দেশের পরিস্থিতি ভিন্ন, এখন কাজ করবো না, হিরো আলম রিয়ামণি নতুন করে বাইরে করতে চায়, এরকম গুজব রড়াচ্ছে, আবার তারা মিলিত হয়ে যাবে। আসলে এটা ঠিক কিনা, এটা কি বলবেন? আসলে মানুষ অনেকে অনেক রকম কথা বলতেই পারে। হিরো আলম কি ভাইরাল আজকে নতুন না? হিরো আলমকে আপনারা কেউ এর আগে ভাইরাল দেখেননি? আমার পুরো ভাইরাল হওয়া লাগবে এটা সম্পূর্ণ যারা বলে, অনেকে বলতে হিরো আলম ভিউ ব্যবসা করতেছে। আমি কে দিলে ভিউ ব্যবসা করছে আপনি দেখতে আমার ফেসবুক পেজে ঘুরে দেখেন তো। আমার একটা আইডিয়া আছে, আইডি তো কোনো মনিটাইজ নেই, আমি ভিউ ব্যবসা কিভাবে করবো? যারা এসব কথা বলে ভিউ ব্যবসা করে, তারা কে মনে করেন নিজের বাবাকে দাদা এই সমস্ত কথা বলে, তাদের আর বিবেক বলে কোনো কথা নেই। বাবা মাকে কেউ ভিউ ব্যবসা করতে পারে মৃত্যু যাত্রীর দিকে, তাদের মনে করি এরকম হয়তো কোনো পরিবারে এরকম ঘটনা করা করতে থেকে এই কথা বলে তারা বলে হয়তো। পরিবার গ্রহণ করার সম্ভাবনা না, গ্রহণ করার কোনো সম্ভাবনা নাই, যেহেতু কোন সে অবমাননা করেছে। আমার মা সে বাচ্চা দেখা গেলেন সে তাকে বাসায় ওঠাবে না। ভাই রিয়ামণির সাথে আপনার ৩ বছরের সম্পর্ক, আপনাদের কোনো সন্তান আছে কিনা? রিয়ামণিকে প্রশ্ন করা হলে সে বলছে হিরো আলমকে জিজ্ঞাসা করেন। আপনি রিয়ামণির কোনো সন্তান মনে করেন আমার পক্ষে থেকে কোনো সন্তান নেই, তার আগের পক্ষে একটা মেয়ে আছে। আচ্ছা আলম ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ৩টা নারী তো আপনার জীবন থেকে চলে গেল এবং আমরা রিসেন্টলি দেখেছি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনার সন্তানদের দেখাশোনা করার জন্য একজন লোক খুঁজছেন। এখন হিরো আলম কি ৪র্থ কোনো ব্যক্তিকে তার জীবনে জড়াবে কিনা, এবং যদি জড়াতে চায় সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখবে? না, এখন এই মুহূর্তে আমার বিয়ে সাথে মনের ভিতর নাই, বিয়ে সাথে করতে চাই না। এখন আমার যেহেতু মনে করেন বাচ্চা আছে, আমি এদেরকে থাকতে চাই, আর ভবিষ্যতে আমার দেশের বাইরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আলম ভাই, আপনি পরপর ৩জন বউ আপনার থাকলো না, আসলে এই যে রিয়ামণি এবং নুসরাত, তারা কি আসলে আপনার কাছে টাকার জন্য এসেছিল নাকি ফেমাস হওয়ার জন্য এসেছিল? তারা আমাকে সাথে এসেছে ফেমাস হওয়ার জন্য। তারা যদি ফেমাসই না হবে, আমি তো একজন ফেমাস ব্যক্তি, আমার সাথে তাদেরকে নাচ গান করার সাথে অন্য পর পুরুষের সাথে কেন তাদেরকে নাচ গান করার জন্য উঠে পড়া লাগে করতে হবে? আমি থাকে বাদ দিয়ে অন্য অন্য পুরুষের সাথে তাদের কেন নাচ গান করতে হবে? তাহলে অবশ্যই তাদের মূল টার্গেটটা ছিল তারাই অন্য অন্য বড় একজন নায়িকা হিসেবে ভাইরাল হওয়ার জন্য এদের মূল টার্গেট ছিল। তো তাই জন্য হবে যে তার স্বামীর আদেশ অমান্য করে ক্যাসাল হলে তারা মনে করেন অন্য কেন শুটিং করবে বলে। আচ্ছা আলম ভাই, আপনি বলছিলেন যে আপনার জীবনে যে 2 নারী এসেছিল নুসরাত এবং রিয়ামণি, তারা ভাইরাল হতে আপনাকে বিয়ে করেছিল, আপনি কেন তাদের বিয়ে করেছিলেন? আপনি কি তাদের প্রেমে পড়েছিলেন নাকি? আসলে জন্ম বিয়ে এলে উপরালার
কখন কার সাথে হয় বলা যায় না। তাদের সাথে ভালো একটা সম্পর্ক হওয়ার কারণে বিয়ে করে। ভালো না বাসলে আমি বিয়ে না করলে আমি কিন্তু একটাকেও ছেড়ে দেইনি, তারাই কিন্তু ছেড়ে গেছে। কি কারণে তাদের ভুলগুলোকে শুধু আমি তুলে ধরছি। তারপরে কিন্তু তাকে নুসরাতও কিন্তু অনেক ফেরানোর চেষ্টা করেছি। ছেলের সাথে কাজ করছে, তার সাথে সেই কাজ বন্ধ করে দিছি। যার সাথে তাকে আমি হুমকি দিয়েছি, এই কাজ করবে না ওর সাথে। কিন্তু আমি যখন দেখলে কাজ বন্ধ করে দিয়েছিলাম নুসরাতের, তখন নুসরাত বাধ্য হয়ে কিন্তু একটা ডিভোর্স করতে। আমি কিন্তু কাজ করবি, ডিভোর্স না দেওয়া কাজ করতে পারবি, বাধ্য ডিভোর্স কাজ করতে। নুসরাত আমাকে বললো কি, নুসরাত বলে যাবার চরিত্র আমার কাছে চরিত্রটা তোরা কোনো বেডে হিরো আলম ধরছিলি, কোনো রুমের মধ্যে মেয়ে সহকে ধরতে পারছিলে, কোনো জায়গায় মনে করেন কোনো রেস্টুরেন্টে ধরতে পারছে। তারপরে আমার কোনো জায়গায় আলমক মেয়ে সকলে আমি ধরতে পাই, দেখেন একসাথে আমি কিভাবে সংসার করবো, অত কোনোদিন ধরতে পারিনি কোনো জায়গায় ভাই। আচ্ছা একটা কথা বলি, হিরো আলম ভাই, আপনি বলছেন যে আপনি দেশের বাইরে সেটেল হবেন। এর আগে আপনি বলেছিলেন যে আপনি দুবাই গিয়েছিলেন, বাড়ির মধ্যে আপনাকে দেখেছে। কিন্তু আপনি কোন দুবাই বা বিদেশি নারীর প্রেমে বা আকর্ষণ বাড়ার কারণটা কি, এরকম কিছু? দুবাই তো আমি কোনো কার সাথে প্রেমে পড়িনি ভাই। দুবাইয়ের বাড়ি গিয়ে নাকি আপনি নাচছেন, এটা দুবাই বারের বিষয়টা হয়েছে কি, আমি যখন দুবাই প্রথমে যাই, আপনারা সবাই জানেন একটা মোবাইল শহরের উদ্বোধন করে প্রতিটা লোকে ধরেন আপনি যদি কক্সবাজার যান, কক্সবাজার যাওয়ার পরে সমুদ্র সৈকত সব যদি দেখার চেষ্টা করবে। আমি ওখানে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের অনেক মেয়েরা বিভিন্ন বারে ওখানে ডান্স করে, আমি জানি, তাদের সাথে কথাবার্তা। এবং আমি ওখানে বললাম যে এই এলাকার বার এবং বিভিন্ন যে জায়গাগুলো আছে এগুলো কিরকম একটু দেখতে চাই। আমি বারে গেছি ঠিকই, আমি তো বাইরে মদও খাইনি, কোনো মেয়ে নাচ গানও করিনি, আপনার দেখ আমি প্রমাণ দেখাই না আপনারা। আমি বাইরে বসছি, মেয়েরা নাচ গান করতেছে, বসে থেকে দেখতেছিলাম। আপনি আমাকে দেখতে পারবেন যে একদম মদ খাইছে কেউ, অথবা মনে করি ওই মেয়ে আমি বারে মধ্যে ডান্স করছে, আপনি ফুটেজে দেখেন তো। আচ্ছা আলম ভাই, ভবিষ্যতে বিয়ে করতে হলে কেমন মেয়ে খুঁজবেন এবং কি কি গুণ থাকতে হবে? বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নেই, এরকম গুণ হচ্ছে আপনি বলতে চাইতেছিলেন। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, আমি শেষ করি। যেমন নুসরাত যখন আপনার জীবন থেকে চলে গেল বা যাওয়ার অবস্থা, তখন আপনি বলছিলেন যাদের সাথে কাজ করে তাদেরকেও আপনি যেন কাজ না করে, যাদের সাথে কাজ করে তাদেরকেও থামানোর চেষ্টা করছেন, নুসরাতকে নিয়ে যেন কাজ না করে। একই পর্যায়ে রিয়ামণি চলে গেছে এবং আমরা দেখছি রিয়ামণি একই কাম করছে। রিয়ামণি যে ছেলের সাথে কাজ করছে তাকে আমি ফোন করে বলেও দিচ্ছে, তোকে যেন আসলে কোনদিন ভিডিও করা না দেখি। হ্যাঁ, তা সত্ত্বেও ছেলেও শুনেনি, রিয়াও শুনেনি। আমার প্রশ্ন হচ্ছে, আপনার এই গন্ডগোলের মধ্যে রিয়ামণি এবং রিয়ামণি যে ছেলের সাথে কাজ করে ওদের পেজ গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, এর পিছনে কি আপনার কোনো হাত আছে? রিয়ামণি এবং ওই ছেলে যে কাজটা করেছে, মনিকে 12% লোক তাদের উপর আক্ষেপ যে তোর বা ও হিরো আলমের বাবা হসপিটাল, তোরা এই টাইমে ঘন্টার পরে ঘন্টা কি হিসেবে তোরা ভিডিও গুলো ছাড়িস, কি হিসেবে তোরা এই নাচ গান গুলো করলি, এটা আমার উড়িয়ে দিতে হবে না। বাংলাদেশে অনেক ভালো ছেলে পেলে আছে যারা মনে করে ফাইবারে কাজ করে উড়িয়ে দিবি, তাদের ব্যবহারের উপর মানুষ উড়িয়ে দিবে, আমার উড়িয়ে দিতে হবে না। আপনি বলছেন আপনার ফ্যানটা উড়িয়ে দিয়েছে, দিতেই পারে, তার আপনি খারাপ ব্যবহার করে, তারকে ব্যবহার আচরণ খারাপ দিতেই পারে, এজন্য আপনি আমাকে দায়ী করতে পারেন না।